হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। WBDL 2023-25 ফাইনাল এক্সাম সাজেশন, সাবজেক্ট এনভায়রনমেন্টাল স্টাডিজ। আজকে আমরা এখানে 7 ও 16 নম্বরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। পরিবেশগত কিছু সমস্যা উল্লেখ করে পরিবেশ সংরক্ষণের সমাধান উল্লেখ করো। পরিবেশ বিজ্ঞানের লক্ষ্যগুলি কয় প্রকার ও কি কি তা উল্লেখ করে লক্ষ্যগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। পরিবেশ পাঠের ক্ষেত্রে বহু বিষয়কেন্দ্রিক লক্ষ্য বলতে কি বোঝো, এই লক্ষ্যগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। NCF 2005 পরিবেশ বিজ্ঞান পাঠের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়েছে তা উল্লেখ করো। জাতীয় পাঠ্যক্রম 2005 প্রাথমিক স্তরে পরিবেশ বিজ্ঞান পাঠ্যক্রম সম্পর্কে যা বলা হয়েছে তা লেখো। পাঠ্যক্রমের আধুনিক ধারণা ও গতানুগতিক ধারণা বলতে কি বোঝো, পাঠ্যক্রমের আধুনিক ধারণা ও গতানুগতিক ধারণার মধ্যে পার্থক্য লেখো। পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য লেখো। পাঠ্যক্রম রচনার স্তরগুলি কি কি এই সম্পর্কে আলোচনা করো। শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা কী ধরনের বাধার সম্মুখীন হতে হয় তা লেখো। শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় আধুনিক শিক্ষা কীরূপ প্রভাব বিস্তার করেছে তা উল্লেখ করো। গতানুগতিক শিক্ষণ পদ্ধতি ও নির্মিতি বা দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আলোচনা করো। পরিবেশ বিজ্ঞানে আবিষ্কার পদ্ধতি কিভাবে প্রয়োগ করা যায় তা উদাহরণসহ লেখো। পরিবেশ বিজ্ঞান পাঠের ক্ষেত্রে নাটকীয় পদ্ধতির প্রয়োগ উদাহরণসহ লেখো। মৌলিক গবেষণা ও সক্রিয় গবেষণার মধ্যে পার্থক্য লেখো। বিকল্প পদ্ধতির সুবিধা অসুবিধা উল্লেখ করো। মূল্যায়ন কাকে বলে, মূল্যায়নের প্রকৃতি ও লক্ষ্যগুলি উল্লেখ করে এর কৌশল ও উপায়গুলি আলোচনা করো। পরীক্ষা ও মূল্যায়ন বলতে কি বোঝো, পরীক্ষা ও মূল্যায়নের মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রশিক্ষণ চক্রের স্তরগুলি আলোচনা করো। শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতাগুলি আলোচনা করো। কর্মপত্রের উদ্দেশ্য ও ব্যবহার উল্লেখ করো। কর্মপত্র ও প্রশ্নপত্রের মধ্যে পার্থক্য লেখো। পরিকল্পনায় নির্মিতিবাদের 5E শিখন মডেলটি সম্পর্কে ব্যাখ্যা করো। শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী বিনা ব্যয়ে শিশুর বাধ্যতামূলক শিক্ষার বিভিন্ন উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো। আত্মশিক্ষণ ও অনুশিক্ষণের মধ্যে পার্থক্য লেখো। আমরা আলোচনা করব 16 নম্বরের প্রশ্নগুলি নিয়ে। নম্বর প্রশ্নের প্রথম সাজেশনে রয়েছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষায় পরিবেশ বিজ্ঞান পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর মূল বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বলতে কি বোঝো, পরিবেশ বিজ্ঞান শিক্ষণে শিশুকেন্দ্রিক পদ্ধতি কিভাবে ব্যবহার করবে তা লেখো। আলোচনা পদ্ধতির বৈশিষ্ট্য ও বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। উৎপাদন পদ্ধতির বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। এই পদ্ধতির ব্যবহারের সময় সতর্কতামূলক ব্যবস্থা ও শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। শুধুমাত্র প্রতিপাদন পদ্ধতি না, অন্যান্য পদ্ধতিগুলো একই রকমভাবে গুরুত্বপূর্ণ। গল্প বলা পদ্ধতি কাকে বলে, এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। পরিবেশ বিজ্ঞান শিক্ষায় গল্প বলা পদ্ধতির প্রয়োগ উদাহরণ সহকারে লেখো। আমাদের পরিবেশ 3য় থেকে 5ম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে যে কোনো একটি একক নির্বাচন করে সক্রিয় গবেষণা স্তরগুলির বিবরণ দিন। প্রকল্প পদ্ধতির স্তরগুলি লিখুন। এই স্তরগুলির প্রয়োগ করে আমাদের পরিবেশ 3য় থেকে 5ম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে একটি একক নিয়ে প্রকল্প প্রস্তুত করুন। 3য় থেকে 5ম শ্রেণী অথবা 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর পরিবেশ বিষয়ক পাঠ্যপুস্তক থেকে যে কোনো একটি একক উল্লেখ করে ওই এককটির ওপর সামর্থ্যভিত্তিক বিশ্লেষণ করো। পাঠ পরিকল্পনার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্ধারিত শিখন দক্ষতাগুলির নাম উল্লেখ করো। 5ম থেকে 5ম অথবা 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর পরিবেশ বিষয়ক পাঠ্যপুস্তক থেকে যে কোনো একটি পাঠ একক নির্বাচন করে পূর্বোক্ত দক্ষতাগুলির যে কোনো একটির উপর একটি অনুপাঠটিকা রচনা করো। 3য় থেকে 5ম শ্রেণী অথবা 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর পরিবেশ বিষয়ক পাঠ্যপুস্তকে যে কোনো একটি একক নির্বাচন করে একটি ব্যাপ্ত পাঠটিকা অথবা দৈনিক শ্রেণী পাঠটিকা রচনা করো। এই ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল DLED 2023-25 সেশনের প্রথম বর্ষে বিদ্যার সাজেশন। কি 4টি বিষয় যথা বাংলা, ইংরেজি, গণিত ও শিশু মনস্তত্ত্ববিদ্যার সাজেশন নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। সেই সমস্ত ভিডিওগুলি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করুন। পরবর্তীতে আমরা এই 5টি বিষয়ের MCQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই বর্ষের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই সাজেশন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।